হলেন চট্টগ্রামের রাউজানের যুবদল কর্মী আলমগীর। 1 বছর আগেও হামলার শিকার হন চট্টগ্রামের রাউজানে খুন হওয়া বিএনপি কর্মী নাসির। চট্টগ্রামের অন্যতম আলোচিত উপজেলা রাউজান প্রায় 246.59 বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদ দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য বিস্তার, সংঘর্ষ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আতঙ্কের জনপদ হিসেবে পরিচিত। গত 18 মাসে উপজেলাটিতে অন্তত 21টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া শতাধিক সংঘর্ষ, গোলাগুলি ও সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা। তবে পরিস্থিতি বদলাতে এবার কঠোর অবস্থানে নেমেছে জেলা পুলিশ। রাউজানকে সন্ত্রাসমুক্ত ও সাধারণ মানুষের জন্য নিরাপদ করতে জোরদার অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা বাহিনী। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা যায় অন্তত 10টি গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপন করা হয়েছে কঠোর চেকপোস্ট। প্রতিটি চেকপোস্টে যাত্রীবাহী বাস, সিএনজি, মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। তাদের মূল লক্ষ্য হলো রাউজানে যাতে কোনো অবৈধ অস্ত্র প্রবেশ করতে না পারে এবং বিদ্যমান অস্ত্র যাতে বাইরে পাচার না হয় তা নিশ্চিত করা। এজন্য প্রতিটি যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিকে নজরদারির আওতায় আনা হয়েছে। শুধু চেকপোস্টে সীমাবদ্ধ নয় পুলিশের অভিযান। তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হান গ্রুপ, ডাকাত আলম বাহিনী সহ বিভিন্ন সশস্ত্র চক্রের সদস্যদের বাড়িঘর ও গোপন আস্তানায় চালানো হচ্ছে নিয়মিত বিশেষ অভিযান। বিভিন্ন পাহাড়ি ও দুর্গম এলাকাতেও বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। অভিযানে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন মাইন ডিটেক্টর ও মেটাল ডিটেক্টর। মাটির নিচে লুকিয়ে রাখা অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে এসব প্রযুক্তি ব্যবহার করে বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। পুলিশের ধারাবাহিক এই তৎপরতায় রাউজানের সাধারণ মানুষের মাঝে ফিরে আসতে শুরু করেছে স্বস্তি। স্থানীয় বাসিন্দারা বলছেন, আগের তুলনায় এখন এলাকায় পুলিশের উপস্থিতি অনেক বেশি। রাতের বেলায় টহল জোরদার হওয়ায় কমেছে সন্ত্রাসীদের প্রকাশ্যে আনাগোনা। গতকালকে রাতে যখন আমি বাসায় ব্যাক করতেছিলাম একটা বিয়ের থেকে, আমরা তখন রাত 12টা, তখনও দেখলাম যে আমাদের সম্বাদজাট এলাকায় পুলিশ বসে আছে, প্রশাসন বসে আছে এবং ঈশান বট্টাহাটও প্রশাসন ছিল। তো আসলে এটা প্রশাসনের হাত যে পরিস্থিতি এখন ঠান্ডা বা শান্ত পরিবেশ, যেখানে আমরা একটা সুষ্ঠু পরিবেশ পাইতেছি, আসলে প্রশাসনের লাভ আছে। এই রাউজান থানা প্রশাসন বিন্দু যেভাবে আছে বেশি খুশি, আমার সবাই খুশি, এলাকা মানুষ খুশি, সবাই মানে খুশি হইতেছে। আমরা বারবার দোয়া করি যে এভাবে থাকুক। এর তুলনায় এখন মোটামুটি স্বস্তিতে আছি। মোটামুটি আমাদের রাউজান কদলপুরে তো বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা হয়েছে ইদানিং কয়েকটা, এরপরে পুলিশের তৎপরতা, প্রশাসনের তৎপরতা মোটামুটি বাড়াইছে। এটা মোটামুটি আমাদের জন্য স্বস্তি হয়েছে। প্রতিদিন এখানে তল্লাশি হয়, মানে পুলিশের যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আছে এটা মোটামুটি ভালো হয়েছে। এখন তো আপাতত ভালো আছি, এত নিরাপত্তা আমাদের এখন মোটামুটি ভালো আছি। তাদের প্রতি অনেক ধন্যবাদ, তারা আমাদেরকে নিরাপত্তা দিতেছে, আমাদেরকে সহযোগিতা করতেছে, এর জন্য অনেক ধন্যবাদ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং রাউজানের স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে তারা সর্বদা প্রস্তুত রয়েছে। আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এবং আমাদের ডিআইজি মহোদয়ের নির্দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে আমরা রাউজান থানা প্রত্যেকটি চেকপোস্ট পয়েন্টে আমরা চেকপোস্ট অব্যাহত আছে এবং আমাদের অভিযানও প্রতিদিন অব্যাহত আছে। প্রতিদিন আপনারা দেখছেন আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি। আমরা এই রাউজান থানা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এই অভিযান অব্যাহত চলবে। এই বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক বলেন, রাউজানকে আর কোনোভাবে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না। যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে এবং অন্য উপজেলার মতো রাউজানকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদে পরিণত করতে পুলিশ কাজ করে যাচ্ছে। জঙ্গল সলিমপুর চট্টগ্রামের একটি সন্ত্রাস প্রবণ এলাকা ছিল। সেখানে সন্ত্রাসীদের একেবারে নিরাপদ ঘাঁটি ছিল। সেখানে সন্ত্রাসী জন্ম হতো, সেখান থেকে অস্ত্র বিভিন্ন দিকে ভাড়ায় যেত, সন্ত্রাসী ভাড়ায় যেত। এক কথায় যদি বলি, পুরো চট্টগ্রাম বিভাগের সহ বাংলাদেশের এটি ছিল একটা সন্ত্রাসীদের আস্তানা, যেটা রাষ্ট্রের ভিতর রাষ্ট্র। বাংলাদেশ সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ এক প্রকার ছিল না বললেই চলে। গত 20-25 বছর ওখানে অনেক অভিযান হয়েছে, কিন্তু সফলতার মুখ দেখা যায়নি। কিন্তু আপনারা সবাই জানেন যে আমরা সফল অভিযান করে এখন জঙ্গল সলিমপুরকে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছি। ঠিক একইভাবে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, খুব স্বল্প সময়ের ভিতরে রাউজান, রাঙ্গুনিয়া আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে চলে আসবে। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা কোনোভাবে বরদাস্ত করব না। তিনি আরো বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের সহযোগিতায় রাউজানের স্থায়ী শান্তির প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। যখন আমরা বুঝতে পারলাম যে ওখানে বিবাদমান দুটি গ্রুপ, রায়হান গ্রুপ ও ডাকাত আলম গ্রুপ, তাদের ভিতরে পরস্পর পাল্টাপাল্টি হত্যাকাণ্ড শুরু হয়ে গেছে, তখন সর্বপ্রথম আমরা ওখানে চিরুনি অভিযান শুরু করি। ওখানে 10টা চেকপোস্টে
24 ঘন্টা প্রতিটি যানবাহন, প্রতিটি ব্যক্তিকে তল্লাশি করা হচ্ছে, যেন রাউজান এলাকার ভেতরে কোনো অস্ত্র প্রবেশ করতে না পারে এবং রাউজানের ভেতর থেকে কোনো অস্ত্র বাইরে যেতে না পারে। ঠিক একইভাবে আমাদের ওখানে একটি মেটাল ডিটেক্টর টিম আছে, একটি মাইন ডিটেক্টর টিম আছে। তারা রাউজানের প্রতিটি জায়গা খুঁজে বেড়াচ্ছে, যত সন্দেহজনক ব্যক্তি আছে তাদের বাড়িঘর খুঁজছে যে কোনো অস্ত্রের সন্ধানে। এবং আমরা সবাই জানি রাউজানের পেছন অংশে একটি টিলা পাহাড় এবং জঙ্গল অংশ আছে, সেই সব টিলা পাহাড়েও আমরা অস্ত্র খুঁজছি। আমাদের সন্দেহজনক প্রতিটি বাড়িঘরে ডাকাত আলম এবং রায়হান গ্রুপের যতজন সহযোগী এবং তাদের সমর্থক আছে, তাদের প্রতিটি বাড়িঘরে প্রতিটি সন্দেহজনক লুকানো স্থানে আমরা তল্লাশি চালাচ্ছি। আমরা একেবারে এখন বদ্ধপরিকর, রাউজানে আর আমরা সন্ত্রাসীদের কোনো আবাসস্থান থাকতে দিব না। সাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।